আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, পোলাও রান্না। এই পোলাও রান্নাটা আমরা কিভাবে করলাম একদমই সাধারণ সাদাসিধা উপায়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পোলাওটা রান্না হয়েছে মাটির চুলায়। যেহেতু গ্রামের বাড়িতে আমি, তো কিভাবে একদমই কম উপকরণ দিয়ে এত ঝরঝরা একটা পোলাও হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যেই। গ্রামের মানুষগুলো কম মশলা ব্যবহার করে এতটা সুস্বাদু করে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এজন্যই ভিডিওটি নিয়ে আসা। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রান্নাটা করে নিলাম। ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না। আমরা এই রান্নাটি করে নিব মাটির চুলায়। এই যে চুলা ধরিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটি পাতিল আর দিয়ে দিলাম এখানে সাদা তেল। এই রান্নাটা সাদা তেল দিয়ে হবে। এই রান্নায় এখন অবধি পর্যন্ত কোনো ঘিয়ের ব্যবহার হয়নি। দিয়ে দিলাম তেলের মধ্যে দারুচিনি। আমরা এখানে যেহেতু একটু বেশি পরিমাণ রান্না হচ্ছে, তো দারুচিনির পরিমাণটা একটু বেশি। দিয়ে দিলাম এলাচি, লবঙ্গ, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। এই যে দেখেন তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালটার ওপার বাংলার নাম হলো গোবিন্দভোগ চাল বা গোপালভোগ চাল। আর আমাদের এখানে হচ্ছে চিনি গুঁড়া চাল বা পোলাওয়ের চাল, যে যেটাই বলি না কেন। এই যে আমি পাতিলে দিয়ে দিলাম পোলাওয়ের চাল। এখন খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে মশলার সাথে। মশলা বলতে কিন্তু এখানে শুধু পেঁয়াজ আর গরম মশলাটা ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার আদা বা রসুন বা এরকম কোনো মশলা কিন্তু ব্যবহার করা হয়নি। এর মধ্যে আমরা এখন দিয়ে দিলাম লবণ। এই যে দেখেন লবণটা দেয়া হয়েছে। এখন লবণ দিয়ে এটাকে আরও একটু ভেজে নেওয়া হচ্ছে। চালটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে গরম পানি। এই যে দেখেন গরম পানিটা একটা মেপে দিতে হবে। এখানে আমরা যে পরিমাণ চাল দিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি। এখানে এই যে দেখেন একটা মগ দিয়ে মেপে পানি দেয়া হচ্ছে। আপনারা যখন এই রান্নাটা করবেন অবশ্যই দ্বিগুণ পানি দিয়ে করবেন। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পোলাও যখন রান্না করবেন আপনারা পুরান চাল দিয়ে পোলাওটা করার চেষ্টা করবেন। নতুন চাল দিয়ে পোলাওটা এতটা ঝরঝরে হয় না, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা এটাকে নেড়ে দিব একটু। এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি এখন মটরশুঁটি। এই যে দেখেন মটরশুঁটি দিয়ে দিলাম আমরা। মটরশুঁটিটা কিন্তু ভেজে দেইনি। আর দিয়ে দিলাম আমরা গাজর কুচি। শুধু কুচি করে গাজরটাকে অ্যাড করে দেয়া হয়েছে। এই যে দেখেন। এখন আমরা এ পর্যায়ে এটাকে একটু নেড়ে দিব আর দিয়ে দেব কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা আপনারা আস্ত দিয়ে দিবেন। দেখেন আমরা এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি। আপনারা হচ্ছে কাঁচামরিচের ২ টা পাশই একটু কেটে দিতে পারেন। এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখেন অলমোস্ট আমাদের পোলাও রান্না হয়ে গেল। এবং পোলাওটা দেখেন কতটা ঝরঝরা হয়েছে। একদমই পারফেক্টলি কুক হয়েছে। আর এটা যেহেতু আমি খেয়েছি, অসাধারণ একটা টেস্ট ছিল। অসাধারণ একটা টেস্ট। রান্নাটার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখেন অনেকটাই ঝরঝরা হয়েছে আমাদের পোলাও। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিও দেখেন, ভিডিওতে কমেন্টস করেন, লাইক দেন, শেয়ার করেন। আপনাদের কাছে আমরা অসংখ্যবার কৃতজ্ঞ। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে নিমেষেই পৌঁছে যায়। ঈদে যারা বাড়িতে গেছেন অবশ্যই সাবধানে আসবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যেহেতু করোনা বেড়েছে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।